আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমরা মিটিং করেছি, যেখানে পুলিশ কমিশনার, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক, ডেপুটি মেয়র অতীন ঘোষ, এই হকার যে দেখেন, হকার ভেন্ডিং কমিটির চেয়ারম্যান দেবাশিস কুমার এবং অন্যান্য আধিকারিক, যেরকম আমাদের আরবান সেক্রেটারি, মিউনিসিপ্যাল কমিশনার, অন্যান্য সব আধিকারিকরা যেখানে ছিলেন। 3-4 বিষয়ে আমরা সার্ভে অলরেডি শুরু করে দিয়েছি। সার্ভে আজকে গড়িয়াহাট দিয়ে শুরু হয়েছে, এরপরে নিউ মার্কেট, হাতিবাগান, মেন জায়গা যেখানে হকারের কনসেন্ট্রেশন বেশি সেগুলো আগে করব, তারপর লেস ইম্পর্টেন্ট যে রোডগুলো আছে সেগুলো পরে করব। এই সার্ভে করে 15 যে সার্ভে সেটা নিয়ে আমরা মেলাবো, মিলিয়ে তারপর যদি কোনো হকার মিসিং দেখা যায় তাহলে সেই হকারগুলোর ব্যাপারে খোঁজখবর নিতে হবে, যে তারা কি চাকরি পেয়ে গেল বা আছে কি না, তার স্টলটা কি হলো, এগুলো আমরা দেখে নেব। এবং তারপর একটা অ্যাপ তৈরি হচ্ছে, যে অ্যাপটা মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে জিআই ট্যাগিংয়ের মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশন করে দিয়ে, জিপিএস লোকেশন করে দিয়ে, সেই জিপিএস লোকেশনে তার কি আছে, তার আর অন্য জায়গায় স্টল আছে কিনা, পুরোটা নিয়ে আধার বেস করে সেইটা হকারদের করব। এর মধ্যে আমরা গড়িয়াহাট, বেহালায় অলরেডি মুখ্যমন্ত্রী যে ওদের জন্য যে গোডাউন, রাত্রিরে রাখার জন্য যে গোডাউন, সেটা আমরা লোকেট করেছি। আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হবে, হয়তো 2-3 মাস লাগবে। আর হাতিবাগানের জায়গাটা এখন আমরা খুঁজে পাইনি, আমরা চেষ্টা করছি কাছাকাছি, কারণ হকারকে তো হাফ কিলোমিটার হলে তারা নিয়ে রাখতে পারবে, কিন্তু এটা অনেক দূরে তো রাখা যাবে না, সেই জন্যে কাছাকাছি খুঁজছি। দ্বিতীয়ত আমরা কয়েকটা জায়গা পার্কিংয়ের জন্য দিয়েছি, মানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মাল্টিপল কার পার্কিং, মাল্টি লেভেল কার পার্কিং, সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি। তৃতীয়ত হলো যে আমরা কার পার্কিংয়ের ক্ষেত্রে ডিসপ্লে করে দেবো। প্রথমে কার পার্কিং সবটাই আমরা 100%, 1 মাস বাদ দিয়ে 1 মাস পর থেকে 100% আমরা ইয়ের মাধ্যমে কার পার্কিং তুলব, ইপজ মেশিনের বেসিসে আমরা তুলব, যা এক্সিস্টিং রেট আছে সেই রেটই। আর ডিসপ্লে করে দেবো যেটা কোন জায়গাটা ফি কার পার্কিং, কোনটা ফ্রি কার পার্কিং, সেটা ডিসপ্লে করে দেবো, যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে। সেই জন্য কোনটা ফি পার্কিং সেটাও নিয়ন লাইট দিয়ে থাকবে, আর কোনটা ফ্রি পার্কিং সেটাও থাকবে, গ্লোসাইন বোর্ড লাগানো থাকবে। এটা আমরা কর্পোরেশনের তরফ থেকে করে দিচ্ছি। হকার যাদের আমরা পার্মানেন্ট মানে স্টল করে দিয়েছি, তাদের রাত্রিবেলা সবাইকে সরিয়ে নিয়ে যেতে হবে। সেখানে পেছনে একটা আর্টওয়ার্ক তৈরি হচ্ছে পলিকার্বনেট সিট দিয়ে, যেটা ফায়ার প্রুফ থাকবে। সেটার উপরে এখন আমরা আপাতত গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে আমরা ডিসপ্লে করব। পরবর্তীকালে আমরা যদি আমরা একবার টেন্ডার করেছিলাম, কেউ পার্টিসিপেট করেনি, সেই জন্য গভর্নমেন্টের দিয়ে আমরা করব। তারপর যদি কেউ টেন্ডারে আসেন, পরবর্তীকালে ইন্টারেস্ট দেখান, তখন আমরা টেন্ডারের মাধ্যমে সেটা যাব। এই কতগুলো জিনিস আমরা আজকের মিটিংয়ে ঠিক হয়েছে, এবং 1 মাস বাদে আমরা যে সার্ভে রিপোর্টটা ম্যাচিং করে যেটা পাবো সেটা মুখ্যমন্ত্রীর সামনে প্লেস করব। নেক্সট কোর্স অফ অ্যাকশন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা ঠিক করব। আমি একটা জিনিস আবার আপনাদের বলছি, টিভিতে, নিউজ পেপারে ভুল দেখানো হচ্ছে। আমরা কোথাও হকার উচ্ছেদ করিনি, পুলিশও কোথাও হকার, আজ রেজুলেশনে সেটা নেওয়া আছে, পুলিশও কোথাও হকার উচ্ছেদ করেনি। আমরা হকারকে রেগুলাইজ করেছি। একটা হকার 20 ফুট জায়গা নিয়ে বসে আছে। আমাদের দেশে
আর্থসামাজিক উন্নয়ন তো হয়নি। আমাদের দেশে জিএসটি এবং মূল্যবৃদ্ধির জন্য অনেকে আমরা কষ্টে আছি। সেখানে নিশ্চিতভাবে আমি রোজগার করব, আমার সংসার চালাবো, এটা আমার অধিকার। সেখানে নিশ্চিতভাবে থাকবে তাদের ডিসিপ্লিন করে দেওয়া। আমি লিমিটেড জায়গার মধ্যে হকিং করব। আমাকে ফুটপাথ দিয়েছে মানে পুরো ফুটপাথটা আমি দখল করে হকিং করব, সেটা তো হয় না। সুপ্রিম কোর্টের গাইডেন্স অনুযায়ী 1/3, সেই 1/3-এর মধ্যে আমি হকিং করব, সেটাই ডিসিপ্লিন করা হয়েছে। কোথাও হকার উচ্ছেদ হয়নি। আমরা সেই সার্ভেটাও করব। যে কর্মচারী হকিং করবে সে তার দোকান হয়ে যাবে ওটা। তার কারণ কোনোটাই, এতক্ষণ যেটা বললাম, কোনোটাই আমার বাবার সম্পত্তি নয় যে আমি ওখানে ভাড়া খাওয়াবো। আমার যেটায় দলিল থাকবে সেটা আমি ভাড়া দিতে পারবো। যেটাই আমি সরকারের কাছে প্রোভাইড করবো ওটা আমার অধিকার হবে না। আমি যতদিন হকিং করেছি আমি করেছি, যেদিন আমি অন্য জায়গায় চলে গেছি ওটা আমি ভাড়া দিতে পারবো না। হকার স্টলকে ভাড়া দেওয়া ইজ ইললিগাল। প্রত্যেকে যারা দিনরাত খেটে ওখানে হকিং করছেন, আপনার ওই জায়গাটা সরকার আপনাকে দিল। আমি অ্যাপটা সেইভাবেই তৈরি করছি। যে দাঁড়িয়ে থেকে স্টল করবে, এই আজকে করলাম, আমি আজকে ছুটি করে অফিসে নিয়ে এসে আমার নামটা রেজিস্টার করলাম, হবে না। কারণ ছবি উঠবে, ওইটা টাইম টু টাইম ইন্সপেকশন হবে যে ওই ছবির লোকগুলোই ওখানে আছে কিনা। আমার ওই দিন আমি টাইটা খুলে নিয়ে টিফিন বক্সটা অ্যাটাচিতে ভরে নিয়ে আমি দাঁড়িয়ে হকারিং করে নিলাম, আমি ছবিটা তুলে হবে না। ওই অ্যাপে ওই ছবিটা থাকবে এবং ওইটা আধার কার্ড আমার লিঙ্ক হয়ে যাবে। সুতরাং আমি কি করছি না করছি ওইটার মধ্যে আমার থাকবে। আমার অধিকার নয় ডালা বিক্রি করা, কারোর অধিকারে নয়। বেকার ছেলে যে দাঁড়িয়ে থেকে রোদ্দুরে পুড়ছে, বর্ষায় ভিজছে, হকার করছে, তার অধিকার ওটা। বারবার করে বলছি, কেউ ডালা বিক্রি করতে পারবে না, সম্পূর্ণ বেআইনি। সুপ্রিম কোর্টও যেটা দিয়েছে তার মধ্যে টাউন ভেন্ডিং কমিটিকে অধিকার দিয়েছে, কিন্তু কোনো জায়গায় এক্সচেঞ্জ অথরিটি দেয়নি, মানে আমার পরিবর্তে সেই অথরিটি দেয়নি। হকার মানে যে লোকটা কষ্ট করছে সেই লোকটাই হকিং করবে না। আছে তো, দেবাশিস কুমারী আছে। না, এটা হচ্ছে আমাদের টাউন ভেন্ডিং কমিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল এবং আমাদের যে সুপ্রিম কোর্টের ল এবং ল অনুযায়ী টাউন ভেন্ডিং কমিটি ক্যান বি চেঞ্জড। কিন্তু আমরা যেটা করছি সেটা রেগুলেশনটাকে তৈরি করছি, সার্ভেটাকে করছি, করে যাতে সরকার এই হকারদের জন্য যা যা সুবিধা সেটা দেখতে পারে। সেই কাজটা মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন, সেই কাজটা আমরা করব। না, কেউই থাকতে পারে না, এটা হকারদের কমিটি, হকাররাই থাকবে এটার মধ্যে। হ্যাঁ, এটা বানিয়ে নিয়ে আমরা সিএমকে দেখাবো এবং তার মধ্যে সার্ভে করে নিই যে টোটাল কত হকার আজকের দিনে আছে। সেটা আমরা আগে কম্পারেটিভ স্টাডি করে 1 মাস সময় দিয়েছে আমাদের, তার মধ্যে করে আমরা সিএমকে যে প্রেজেন্টেশন দেবো। আমি তাদের প্রত্যেককে বলেছি যে তোমাদের যে অ্যালটমেন্ট 3 ফুট বাই 5 ফুট তার মধ্যে রেখে দোকানটা খুলে নাও এবং সেই দোকান অনুযায়ী আমরা সার্ভেটা নিউ মার্কেটের সোমবার দিন হবে। সার্ভে করে আমরা দেখে নেব, দেখে নিয়ে সেই অনুযায়ী ওদের ওই ভেন্ডার সার্টিফিকেট অফ ভেন্ডিং সেটা আমরা দেব। 1,00,000 টাকা না 100 টাকা আমি জানি না, কিন্তু এটা বেআইনি। যে দাঁড়িয়ে থেকে ওখানে আমি বারবার করে একই কথা বলছি, তো 25 বার বললাম এটা নিয়ে, যে রোদ্দুরে পুড়বে, যে বর্ষায় ভিজবে, যে কষ্ট করে ওখানে হকিং করবে, তার অধিকার ফুটপাত। আমি ভাড়া দেব, ওটা আমার পিতৃকুলের সম্পত্তি নয়। আমি ভাড়া দিয়ে খেতে পারি না। আমাকে মুখ্যমন্ত্রী যে ফেসিলিটিগুলো দিয়েছে সেই সংগ্রাম করা সে হকার আমি, তাই জন্যে আমাকে গোডাউনও দিচ্ছে মালটা রাখার জন্যে। আমি ভাড়া দিতে পারি না, আমি কোনো ডালা বিক্রি করতে পারি না, এটা বেআইনি। এটা আমাদের সুপ্রিম কোর্টের রুলিংয়ে নেই। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী
পুলিশদের হস্তক্ষেপটা অত্যন্ত জরুরি। আমি অনেকগুলো চিঠি দিয়েছিলাম পুলিশকে, কিন্তু আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে যে উনি আমাদের সাহায্য করেছেন এবং অনেকটা ডিসিপ্লিন হয়ে গেছে। এটা মাঝে মাঝেই হস্তক্ষেপ করতে হবে ডিসিপ্লিনটা রাখার জন্য। যখন কান্তি গাঙ্গুলি করেছিল, র্যাব আমাদের বুকের উপর দিয়ে মার্চ করেছিল। আমরা যখন ওখানে বসে হকার সংগ্রাম করছিলাম, তখন পুলিশের ডান্ডা মারছিল আমাদের। আমরা তো এখন শান্তিভাবে করছি, কোনো সমস্যা নেই। মুখ্যমন্ত্রী মানে মানুষকে বলেছেন যে আমরা সবাই মিলে একসাথে করব, কোনো সাহায্য নেই। তখন একতরফা হয়েছে, একতরফা সবাই রাত্রিবেলা ঘুমোতে পারছিল না, সারা রাত ওই হকারদের আমাদের রাত জেগে করতে হয়েছে, প্রোটেকশান দিতে হয়েছে। কান্তিবাবু বুড়ো হয়ে গেছেন, এখন ভুলে গেছেন, আর এখন তো গ্রামে থাকেন, এখানে ভুলে গেছেন যে কী অত্যাচার করেছিল, কোনো আইডিয়া নেই। আমি আপনাকে বলে দিয়ে পরিষ্কার করে দিই, এটা হচ্ছে ওই জন্য আরবান সেক্রেটারিকে রেখেছিলাম। কলকাতা যে রুলসগুলো, যে প্রসেসগুলো অ্যাডপ্ট করেছে, সেটাই রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে এইটাকেই কালকে আমরা পাঠিয়ে দেবো। মেশিন 1 মাস লাগবে বললাম তো। আজকের রিপোর্ট মানে আজকে পার্কিংগুলো, আই ডোন্ট হ্যাভ ম্যাজিক স্টিক। এক্ষুনি হয় নাকি? আমি তো বলছি যে 1 মাস বাদ থেকে সব রিপোজ মেশিন 1 মাসের আগের থেকেই শুরু হবে, কিন্তু 1 মাসের মধ্যে সব জায়গায় আমরা দেবো এবং হোর্ডিং দিয়ে দেবো যে কোথায় ফি পার্কিং, তাতে কতটা গাড়ি রাখা যায়, কত ফিজ, সবটা দিয়ে দেবো। আর যেখানে নেই পার্কিং সেখানেও দিয়ে দেবো। ফ্রি পার্কিং অ্যান্ড ফি পার্কিং দুটো আলাদা আলাদা করে দেবো। আগে হয়েছে, তারপর মাঝখানে ওই ফিজ নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেই জন্য এটা মেশিনটা বন্ধ রাখা হয়েছে। কিছু জায়গায় ছিল যেখানে ইন্টারনেট কানেকশন পাচ্ছিল না, এখন আমরা 3টে ইন্টারনেট একসাথে নেব, জিও, এয়ারটেল, ভোডাফোন একসাথে নেব, কোনো না কোনো কানেকশন পাওয়া যাবে। মাঝে রিপোজ মেশিনগুলো একটা ফোনে নিয়ে যাওয়া হচ্ছিল, কানেকশানগুলো পাওয়া যাচ্ছে, মানে লিঙ্ক পাওয়া যাচ্ছিল না। দেখছি, শ্যামবাজারেও দেখছি আর ধর্মতলাতেও দেখছি কোথায় জায়গা পাওয়া যাবে। দুটো জায়গা আমাদের লাগবে, একটা হচ্ছে যে হকার গোডাউনের জন্য লাগবে, আর একটা হচ্ছে মাল্টি লেয়ার কার পার্কিং। সেই জন্য পুলিশের সাহায্য চেয়েছি, যদি কোনো জায়গা থাকে ওদের, আমরা হয়তো জানতে পারছি না, ওরা জানে, তাহলে সেটা আমাকে সাহায্য করুক, আমি সেখানে মাল্টি লেয়ার কার পার্কিং মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে করে দেবো। একটা আমাদের আগে এটা করে দিতে দিন, তারপর আস্তে আস্তে ওটাতেও যাব। না, ওভারঅল কিছু নেই। যেখানে সরকারি জমি সেগুলো সব খালি হবে, আজ নয় তো কাল। সরকারি জমিতে কেউ ব্যবসা করতে পারবে না, কেউ ভাড়া দিতে পারবে না। সেচ দপ্তরে তাদের সাথে গিয়ে এইটা হয়ে গেলে তারপর 1 মাস বাদে তাদের সাথেও কথা বলবো, বলে তাদের যেটা ব্যবসা করছে সেখানে না, যারা এমনি মানুষ রয়েছেন তাদের ওটা অল্টারনেটিভ কোথাও বাসস্থান করে দিয়ে আমাদের খালগুলোকে পরিষ্কার করবো।